নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত আর আপনারা দেখছেন গ্রোথ গ্রিন। আজকের ভিডিও হলো রেল লিলিতে ফুল আনতে গেলে কোন কোন বিষয়ে ধ্যান দিতে হবে এবং কি কি খাবার ইউজ করলে পরে রেল লিলিতে ভালো ফুল আসবে এবং কীটনাশকের থেকে যেই সব রোগ পোকার আক্রমণ হয় তার থেকে এগুলোকে বাঁচাতে গেলে কি ব্যবহার করবেন। দেখুন, এটি আমার একটি রেল লিলি। দেখুন কত বড় বড় এরকম ঘাসের মতন গাছগুলো গ্রো করেছে। প্রথমে যেই কাজটি করতে হবে, এই গাছের গ্রোথগুলো কমাতে হবে, অর্থাৎ এখান থেকে এগুলোকে কেটে দিতে হবে, নয়তো এরা এরকম বেড়ে যাবে, ওপর দিয়ে ফুল আসবে না। গাছের সবুজ বাড়বে কিন্তু ফুলের সংখ্যা কমে যাবে। তাই প্রথমেই আপনাকে এই কাজটি করতে হবে, সেটি হলো এই গাছের ডগাগুলো মাঝ বরাবর এরকমভাবে কেটে দিতে হবে। দেখুন, আমি পুরো মাঝখান থেকে এই গাছগুলোকে কেটে দিয়েছি। এটি আমার একটি হোয়াইট ভ্যারাইটির রেন লিলি। একটা জিনিস দেখাই, দেখুন এর ভেতরে পোকার আক্রমণ হয়েছে। দেখুন ছোট ছোট পোকা, এগুলো পুরো রেন লিলির পাতাগুলোকে গোড়ার থেকে একদম খেয়ে ফেলে। এতে রেন লিলি একদম পাতাগুলো খেয়ে ফেলে এবং নষ্ট হয়ে যায়, শুধু বাল্বটা পড়ে থাকে। তাই এই পোকাগুলোকে দেখলে পরে অবশ্যই কীটনাশক স্প্রে করবেন, নয়তো আপনার রেন লিলি একটাও বাঁচবে না, শুধু বাল্বটা পড়ে থাকবে। এরা পুরো আগা থেকে ডগা অবধি পাতা খেয়ে ফেলে। এদের থেকে বাঁচানোর জন্য এই মনোচিল 1 ml 1 লিটার জলে গুলে স্প্রে করে দেবেন, খুবই ভালো কাজ দেয়। এতে এই পোকাগুলো সব নষ্ট হয়ে যাবে। দেখুন এরকম ছোট ছোট পোকা, এগুলো পাতা খেতে খেতে আস্তে আস্তে অনেক বড় হয়ে যায়। এগুলো পাতা খেকো পোকা। এখানেও দেখুন কিছু গাছে ধরেছে, দেখুন পাতা খেয়ে, দেখুন পাতার শুধু এই আঁশটা পড়ে আছে, পুরো পাতাটা খেয়ে ফেলেছে। এইভাবে এই পাতাগুলো খেয়ে এরা গাছগুলোকে একদম নষ্ট করে দেবে। সবকটি গাছের ওপর থেকে এরকম ডগা ছাঁটাই করেছি। দেখুন এখন আমি এতে খাবার দেব। বন্ধুরা, রেন লিলি খুবই ইজি গ্রোয়িং প্লান্ট, সারা বছর সেরকম খাবার দেওয়ার দরকার পড়ে না। মাসে একবার যদি ভালো পচা গোবর সার থাকে, চারিদিকে এরকম ছড়িয়ে দিতে পারেন গাছের গোড়ায়, এরকম গাছের গোড়া থেকে ছড়িয়ে দিতে পারেন। আর মাসে একবার আপনারা এই সাগরিকা সিউড স্ট্যাক 1 লিটার 1 গ্রাম জলে গুলে স্প্রেও করতে পারেন, গাছের গোড়াতেও দিতে পারেন। সাগরিকা যদি গাছের গোড়ায় দেন তাহলে 2 ml দিলেও কোনো ক্ষতি নেই, আর যদি স্প্রে করেন তাহলে 1 থেকে 1.5 ml দিলেই যথেষ্ট। আমি এরকম ওষুধের ঢাকনিতে 2 ml মেপে নিই, তারপর এই 1 লিটার জলে মিশিয়ে, এখন ফ্লাওয়ারিংয়ের সময়, বর্ষাকাল এদের ফ্লাওয়ারিংয়ের সময়, এখন যদি এই খাবারগুলো দেন আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন এবং ফুলে ভরে উঠবে। আর অবশ্যই এই গাছের ছাঁটাইগুলো করতে হবে, নয়তো ফুল পাবেন না, শুধু গাছই বড় হয়ে যাবে। আশা করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যাবেন। আর এ পর্যন্তই, আবার দেখা হবে আরেকটি নতুন ভিডিওর সাথে।